গানগুলো পৌঁছাতে হলে যে দরজাগুলো বা যে ইয়েগুলি দরকার, সেখানে অনেক আগাছা ঢুকে যাচ্ছে। এবং ধরো যে ইন্ডিয়ান গান বা ওই টিকটকের মধ্যে একই গানের ওইগুলা সেগুলা 30 সেকেন্ড 60 সেকেন্ড, এগুলার ভিড়ে না মৌলিক গানটাকে কেউ আর নিতে পারছে না। এখন হয়ে গেছে 20 সেকেন্ডের যুগ। তো একটা গানকে প্রমোট করতে হয়, সেই প্রমোশনটা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে শিল্পীদের জন্য। শিল্পীরা একটা গান গেয়ে দিবে, সেটা প্রমোট করবে যারা প্রমোটার তারা। এখন শিল্পীদেরকেই এই পরিশ্রমটা করতে হয়, যার জন্য মৌলিক গানগুলো বের হচ্ছে না। তখন ছেলেমেয়েরা যারা নতুন তারা ভাবে ঠিক আছে কভারই করি। তো এটা যাতে না হয় সেজন্য মানে টেলিভিশন যারা আছে, যারা অডিও প্রোডাকশনে আছে, তাদেরকে প্রমোশনটা অনেক বেশি করতে হবে। যে প্রশ্নটা করেছেন যে গানের কথা এখন ভালো হচ্ছে না, এটার সাথে আমি আবার একমত না। আমি একমত না এই কারণেই যে একটু খেয়াল করে দেখবেন কিছুদিন আগে যে গানগুলোর জোয়ার শুরু হয়েছে বাংলা সিনেমায়, দেখেন এই গানগুলো কে কে লিখেছেন। ধরেন লিখেছেন আসিফ ইকবাল, সোমেশ্বর আলী, জাহিদ আকবর, এরা যারা লিখেছেন। এখন আসিফ ইকবাল আমি যে প্রতিষ্ঠানে আছি গানচিল মিউজিক, এখন ওটার উনি কর্ণধার বলে ভাবতে পারেন যে তার কথা আমি বলছি, তা না। আপনি গানগুলো দেখেন সবগুলোই জনপ্রিয় হয়ে গেছে। সোমেশ্বর অলির ঘুরি তুমি কার আকাশেরও গান দিয়ে আমি এসেছি। তো এই জন্য আমি অলির কথা বলছি তা না। আপনি ঈশ্বর গানটা শুনে দেখেন, ঈশ্বর গানটা একটু শুনে দেখেন। বা প্রিন্স মাহমুদ ভাইয়ের যে গানগুলো আমাদের 90 দশককে পাশাপাশি পুরো বাংলা সঙ্গীতাঙ্গনকে সমৃদ্ধ করেছে, উনি কিন্তু এখন গান করছেন। তো ফলে এখন কিন্তু গান খারাপ হচ্ছে না, এখনো ভালো গান হচ্ছে। তো যে কোনো একটা গ্রামে ভালো মানুষই বেশি থাকে, 4-5 জন মানুষ থাকে যারা পলিটিক্স করে, ভিলেজ পলিটিক্স। এই জন্য বলে গ্রামের মানুষ অতটা সহজ না, কুটিল। কিন্তু মানুষ কজন খারাপ? 4-5 জন। তো আমাদের সময়েও প্রভাব বিস্তার করে বা নাড়াচাড়া বেশি করে কিছু খারাপ যে গান যেগুলো আমরা বলি, বা সস্তা বা ভাড়ামুতে ভরপুর, এরকম অল্প মানুষ। তারা সংখ্যায় কিন্তু ভালো গান বেশি হচ্ছে।